Cyber Shiksha, empowering you with digital skills for a smarter future. নমস্কার বন্ধুগণ, আমি সৌমেন। ওয়েলকাম ব্যাক টু সাইবার শিক্ষা, যেখানে আমরা ডিজিটাল স্কিলের জব রেডি নলেজ নিয়ে আসি। এবং আজকে জিএসটির পার্ট 3-তে আমরা ডিটেলসে বুঝবো সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস এর মিনিং, টাইপস অ্যান্ড এক্সাম্পল, যেটা জিএসটির ব্যাকবোন। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিস সেস উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। হোয়াট ইজ সাপ্লাই আন্ডার জিএসটি? সেল, ট্রান্সফার, এক্সচেঞ্জ, লিজ, রেন্টাল। Must involve consideration, money or benefit, includes both goods and services. Example, selling a laptop with GST invoice. মানে কি? মানে হলো গুডস বা সার্ভিসেসের ট্রান্সফার, সেল, এক্সচেঞ্জ, রেন্টাল, লিজ, যে কোনো কিছু যেখানে কনসিডারেশন, মানি অর বেনিফিট, সেটাই। এই সাপ্লাই যদি হয় তাহলে আমাদের এর উপর জিএসটি বসবে। যদি সাপ্লাই হয় তাহলে জিএসটি অবশ্যই লাগবে আমাদের। নেক্সট আমরা জানবো টাইপস অফ সাপ্লাই। দ্য টাইপস অফ সাপ্লাই আন্ডার জিএসটির মধ্যে ট্যাক্সেবল সাপ্লাই, সাবজেক্ট টু জিএসটি, এক্সাম্পটেড সাপ্লাই, নো জিএসটি, যেরকম মিল্ক, জিরো রেটেড সাপ্লাই, এক্সপোর্ট অর সেই 0% জিএসটি, কম্পোজিট সাপ্লাই, goods plus services, that is hotel plus food, mixed supply, multiple independent item, that is gift pack. তার মানে কি বোঝা গেল? ট্যাক্সেবল সাপ্লাই যা জিএসটির আন্ডারে আসে, এক্সাম্পটেড সাপ্লাই জিএসটি লাগে না, যেমন মিল্ক, ফ্রুটস, এডুকেশন। জিরো রেটেড সাপ্লাই, এক্সপোর্ট বা এসিজেড। এসিজেড মানে কি? যে স্পেশাল ইকোনমিক জোন, যেমন ধরো আমাদের এই শহরে কোথাও একটা আইটি হাব আছে, কোথাও ইনফোসিস আছে, বা এরকম বড় বড় যেখানে একটা জোন, মানে বড় শহরের আশেপাশে গড়ে তোলা হয় যেমন একটা জোন, সেগুলোকেই স্পেশাল ইকোনমিক জোন বলা হয়। আর কম্পোজিট সাপ্লাই, এটা হচ্ছে সার্ভিস অর গুডস মিলে একটা কম্বাইন্ড সাপ্লাই, যেমন হোটেল অ্যান্ড ফুড। মিক্স সাপ্লাই, আলাদা 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 সাপ্লাই, মানে ডিফারেন্ট, একসাথে আলাদা আলাদা করে সাপ্লাই হবে এবং সেটা একসাথে। কিরকম সেটা? গিফট বক্স উইথ পারফিউম আর চকলেট দিয়ে সাজানো হলো, সেটাকেই বলা হয় হলো মিক্স সাপ্লাই। নেক্সট কি? প্লেস অ্যান্ড টাইম অফ সাপ্লাই। প্লেস ডিটারমাইন্ড আইজিএসটি or CGST plus SGST. That is Kolkata to Delhi, IGST. Time determines when GST applied. That is invoice date or payment date. তার মানে কি দাঁড়ালো? দাঁড়ালো এটাই যে যদি আমি কলকাতা থেকে দিল্লিতে কিছু পাঠাই তাহলে আমার আইজিএসটি লাগবে। টাইম অফ সাপ্লাই জানতে হলে বুঝতে হবে কোন ডেটে ট্যাক্স লাগবে। এক্সাম্পল, যেটা আমি তোমাদের বললাম যে কলকাতা থেকে দিল্লিতে গুডস পাঠালে আইজিএসটি লাগছে। প্লেস অফ সাপ্লাই জানতে হলে বুঝতে হবে সিজিএসটি অথবা এসজিএসটি অথবা সিজিএসটি, এসজিএসটি না আইজিএসটি, কোনটা লাগবে সেটা প্লেস অফ সাপ্লাই জেনে সেটা আমরা বলতে পারবো। নেক্সট চলে আসবো আমরা গুডস ভার্সেস সার্ভিসেস আন্ডার জিএসটি। গুডস ফিজিক্যাল আইটেমস, টিভি, মোবাইল, বুক। সার্ভিসেস অ্যাক্টিভিটিস, রিপেয়ার, লিগাল অ্যাডভাইস, টিউশন। ইনভয়েস অ্যান্ড ট্যাক্স রুলস ডিফার স্লাইটলি। মানে কি? ক্যাটাগরি মিনিং, জিএসটি ইম্প্যাক্ট, গুডস ফিজিক্যাল আইটেম বেসড অন মুভমেন্ট, সার্ভিসেস অ্যাক্টিভিটি অর বেনিফিট বেসড অন পারফরমেন্স। টিভি বিক্রি, গুডস। টিভি রিপেয়ার, সার্ভিস। গুডসের জন্য ইনভয়েস দিতে হবে সাপ্লাইয়ের আগে, সার্ভিসের জন্য ইনভয়েস দিতে হবে 30 দিনের মধ্যে। এটা মনে রাখতে হবে। গুডসের জন্য ইনভয়েস দিতে হবে সাপ্লাইয়ের আগে,
আর সার্ভিসের জন্য ইনভয়েস দিতে হবে 30 দিনের মধ্যে। ইনভয়েসে থাকবে জিএসটি, আইএন, বায়ার নেম, অ্যামাউন্ট, এইচএসএন অথবা এসএসসি অথবা দুটোই থাকবে, এইচএসএন কোডও এসএসসি কোড, ট্যাক্সেবল ভ্যালু অ্যান্ড জিএসটি ব্রেকআপ, সিগনেচার অফ কোম্পানি। তো এইখানে আমাকে যেটা জানতে হবে যে এই এইচএসএন কোডটা কি। এইচএসএন কোড যদি আমরা জানতে চাই তাহলে এটা আমরা বলতে পারি এটা একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোডিং সিস্টেম, যা পণ্যকে নির্দিষ্টভাবে শ্রেণীবদ্ধ করতে ব্যবহার করা হয়। এটি মানে 6 থেকে তোমার 8 সংখ্যার, হ্যাঁ এরকমই হবে, 6 থেকে 8 সংখ্যার কোড দ্বারা গঠিত এবং প্রতিটি পণ্যের গ্রুপের জন্য আলাদা আলাদা এর কোড থাকে। আর যদি আমরা এসএসসি যে কোডটা, এসএসসি কোড দিয়ে বোঝা যায় যে সার্ভিস প্রোভাইড করা হচ্ছে, যেন তার উপর ঠিক রেটে জিএসটি তোমার হচ্ছে কি বলে জিএসটি ইম্পোজ করা যায় এই এসএসসি কোডটা দিয়ে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের জিএসটি ক্ষেত্রে অবশ্যই একটা চিরপরিচিত টার্ম, যেটা আমরা জিএসটি যখন করব কর্মক্ষেত্রে তখন এটা আরো ভালোভাবে আমরা কিন্তু জানতে পারবো। আর নেক্সট কি প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেমন সেলিং মোবাইল অন অ্যামাজন, এটা গুডস, ওলা অর উবের রাইড, এটা সার্ভিস, রেস্টুরেন্ট বিল, ফুড প্লাস সার্ভিস, কম্পোজিট সাপ্লাই, এক্সপোর্ট টু ইউএসএ, আমি যেটা আগে বললাম তোমাদের সেটা হলো জিরো রেটেড সাপ্লাই। তো এগুলো আমরা এইবার কিছু জিনিস যেটা এখন দেখব নিজেরা প্র্যাকটিক্যালের মাধ্যমে। তাহলে চলো একটা এক্সেল শিট আমি এখানে বানিয়েছি, সেটা থেকে বুঝবো কিভাবে আমরা তোমার এটাকে তৈরি করা যায়, সেটা এখন দেখব। চলো দেখি। তো দেখো এখানে আমরা একটা যখন জিএসটি বানাবো এবং জিএসটি যখন ইমপ্লিমেন্ট হবে, তো ফার্স্ট আমাকে যেটা করতে হবে সিন নাম্বার। এটা একটা তোমার হচ্ছে এই সিন নাম্বারের ফুল ফর্ম হচ্ছে কর্পোরেট আইডেন্টিটি নাম্বার, মানে এটা অনলি কোম্পানি রেজিস্টার্ড আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013 or somehow 1956 প্রাইভেট লিমিটেড, হ্যাঁ এগুলোতে সিআইএন নাম্বারটা ইউজ হয়। আর এটুকুই জানো, মানে এটা সম্বন্ধে আরো বিস্তারিত জানতে হলে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমরা এটার উপরে আবার ভিডিও বানাবো। তারপরে একটা জিএসটি মানে কোম্পানির ক্ষেত্রে সিইন নাম্বার লাগে, তারপরে জিএসটি নাম্বার চলে আসলো। তারপরে এই দেখো যেটা আমি বলছিলাম স্যাক কোড, এই কোডটা কি, এটা সার্ভিস অ্যাকাউন্টিং কোড। এটাকে মানে ফুল ফর্ম যদি জানতে চাও তাহলে সার্ভিস অ্যাকাউন্টিং কোড, এটা জিএসটির আন্ডারে সার্ভিস ক্লাসিফিকেশন কোড, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টম ইস্যু করে। আচ্ছা, তারপরে স্টেট কোড, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোড আমি এখানে দিয়েছি, ডেট একটা দিয়ে দিলাম, বিল নাম্বার একটা জেনারেট করেছি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ এখানে যদি তোমার আমি যেরকম একটা ফ্ল্যাটের মেনটেনেন্স বিল বানিয়েছি তার সেটার ডিটেলসটা এখানে দিয়েছি। হ্যাঁ ফ্ল্যাট নাম্বার থাকলে এখানে দিয়ে দিতে হবে, ক্লায়েন্ট আইডি একটা জেনারেট করেছি এখানে দিয়ে দিলাম। এবার এখানে আমি ক্লায়েন্টের নাম, তারপরে ধরো একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, দিয়ে এখানে ইমেল আইডি, যদি ক্লায়েন্ট ইমেল আইডি থাকে, কন্ট্যাক্ট নাম্বার থাকলো। এবার দেখো ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন বক্সে আমি লিখলাম মেইনটেনেন্স চার্জেস, এখানে যেই বিল্ডিং এর উপরে আমি মেইনটেনেন্স লাগাচ্ছি সেখানে এটা আমি রাখবো, স্কোয়ার ফিট কত, স্কোয়ার ফিট কত টাকা করে আমি রেট নিচ্ছি, তার পুরো অ্যামাউন্টটা এখানে আসলো। তারপরে দেখো আমি এখানে সিজিএসটি 9%, এসজিএসটি 9%, টোটাল 18% এখানে আমার ক্যালকুলেট কিন্তু হচ্ছে। এখানে দেখো ফর্মুলা বসানো রয়েছে, H24 হচ্ছে আমি যেটার উপরে জিএসটিটাকে লাগাবো সেটা, মানে এইটা হচ্ছে আমার ফুল, এই পুরো অ্যামাউন্টের উপরেই কিন্তু আমার জিএসটি ক্যালকুলেশন হবে।
এবং এটা কত আমার আছে, এখানে যদি ক্লিক করি এটা আমার হবে এইটা, মানে এখানে যখন আমি এটাকে ক্লিক করলাম তখন H24 এর উপরে এই 9% আমার ক্যালকুলেশন হলো, ক্যালকুলেশন হয়ে এটা আসলো। এবার এইটাকে যোগ করে টোটাল, এখানে তো আরো যদি তোমার বাকি যদি আউটস্ট্যান্ডিং প্রিভিয়াস থাকে সেখানে অ্যাড হবে। তার উপরে তুমি যদি ইন্টারেস্ট লাগাতে চাও, তোমার রুল বক্সে থাকে, তাহলে তুমি এখানে ইন্টারেস্ট লাগাতে পারো, লাগিয়ে তোমার সেখানে টোটালটা এখানেও আসলো। তাহলে আমাদের যেটা শেখার, যে আমরা সার্ভিসের উপরেও কিন্তু জিএসটি লাগাচ্ছি, যেরকম আমরা থিওরিতে পড়লাম গুডস আর সার্ভিস দুটোর উপরেই আমাদের দুটোর উপরেই কিন্তু আমাদের জিএসটি লাগবে। তো সেক্ষেত্রে এখানে এখানে আমরা হচ্ছে সার্ভিস দিচ্ছি, এখানে যেহেতু রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স, মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ারিং এর সার্ভিস, সেক্ষেত্রে আমাদের জিএসটি এখানে লাগছে। এবং জিএসটি ক্যালকুলেশন করে যেই অ্যামাউন্টটা হচ্ছে সেটা আমাদের টোটাল অ্যামাউন্টের সাথে প্লাস হয়ে সেটাই কিন্তু আমরা ক্লায়েন্টের থেকে নিচ্ছি, এবং জিএসটি আমরা দুই স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টকে জমা করে দিচ্ছি অ্যাজ পার দ্য জিএসটি রুল অনুসারে। তো এটাই ছিল আজকে আমাদের জিএসটি এই মূল পার্ট 3 মূল বিষয়বস্তু। তো বন্ধুরা, যদি বন্ধুগণ যদি এটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিট সম্বন্ধে জানবো নেক্সট চ্যাপ্টারে। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর কোনো টপিক নিয়ে ভিডিও চাও তাহলে অবশ্য কমেন্ট করে জানিও। আর পার্ট করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।